মাপটা ঠিকঠাক মতো বসালে যে কোনো প্যান্টই তৈরি করা খুব সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি 4 থেকে 6 বছরের বাচ্চার জন্য একটা প্যান্ট তৈরি করব। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি আর এটা 4টা পার্ট করে এভাবে ভাঁজ করে নিয়েছি। আর আমি যে সাইডে বসা সেইটা বন্ধ সাইড এবং সামনে হচ্ছে খোলা সাইড। আমি এখানে প্রথমেই এলাস্টিকের মাপ নিয়ে নিচ্ছি। তো এলাস্টিকের মাপটা 2 ইঞ্চি এইভাবে রেখে আমি দাগ করে নিলাম। এখানে আমি এলাস্টিক বসাবো। এরপর হচ্ছে আমি প্যান্টের লং মাপটা নিচ্ছি। তো লং হচ্ছে 11 ইঞ্চি, আমি 11 ইঞ্চিতে দাগ করে নিলাম। এখানে পরে আমি কুচি বসাবো। তো কুচি দিলে আরও 2 ইঞ্চি বাড়বে, তো মোটমাট 13 ইঞ্চি হবে। এরপর আমি পায়ের মুহুরি মানে রানের যে অংশটা থাকে ওটা নিচ্ছি আমি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে আমি দাগ করে নিলাম। এরপর এই যে সাইডটা, এই সাইড থেকে আমি 3 ইঞ্চি উপরে এইভাবে দাগ করে নিলাম। আর এখানে আমি রাউন্ড একটা গোল শেপ করে নিচ্ছি। এখানে কুচি দিলে অনেক সুন্দর দেখাবে, তার জন্য এই শেপটা করে নেওয়া। তো এরপর হচ্ছে আমি হাইয়ের মাপটা নিচ্ছি। হাইয়ের মাপ নিচ্ছি 9.5 ইঞ্চি। তো এবার এইভাবে মিলিয়ে নিচ্ছি। তো এখানেই হচ্ছে আমার মাপ নেওয়া শেষ। এখন হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কোথায় কেটে নিচ্ছি। তো এই সাইডে বন্ধ ছিল, এই সাইডটা আমি এভাবে কেটে নিচ্ছি। এরপরে এইভাবে 4টা পার্ট হবে। এই প্যান্টটার সাইডে কুচি দেওয়ার জন্য আমি মোট 4 গিরা কাপড় নিয়েছি আর এটা 4 ইঞ্চি দাগ কেটে আমি কেটে নিয়েছি। এবার সেলাই করব। তো এখানে 4টা পার্ট, আমি 2টা পার্ট সরিয়ে রাখছি আর 2টা পার্ট নিয়েছি। তো এই প্যান্টটা সেলাই করার ক্ষেত্রে যেটা হয় যে কুচিটা ঠিকঠাক মতো বসানো হয় না। তো একটু খেয়াল করলে পারবেন যে 2টা পার্ট প্রথমে নেবেন, তো ওইটার বাম সাইডের পার্টে একদম প্রথম থেকে হাই পর্যন্ত কুচিটা বসিয়ে নেবেন। এরপর ছোট অংশের কুচি বসিয়ে নেবেন আর ছোট অংশে সবসময় চাপ সেলাই দিয়ে নেবেন। এবার আমি কুচির কাপড়টা ভাঁজ দিয়ে এইভাবে কুচি করে নিচ্ছি। বাম সাইডের কাপড়টা সোজা করে রেখেছি আর 2 ইঞ্চিতে দাগ করে নিলাম। এটা হচ্ছে এলাস্টিকের মাপ। তো এই দাগের নিচ থেকে আমি কুচিটা বসাবো। আমি প্রথমে যে 2টা পার্ট নিচ্ছিলাম, তো বাম সাইডের পার্টটা হচ্ছে এটা। এইভাবে উপর থেকে একদম হাই পর্যন্ত আমি এটা কুচিটা বসিয়ে নিচ্ছি। একবার খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবার আমি ডান সাইডের অংশটা নিয়েছি এই যে। এরপর এই যে বাম সাইডে কুচি করেছি এইটা এইভাবে আমি বরাবর রেখে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এই কোণায় আমি একটা দাগ করে নেব। এটা পুরোপুরি কুচি বসাতে হবে না, জাস্ট এখান থেকে এতটুকু পরিমাণ কুচিটা বসালেই চলবে। তো উপরের অংশ হচ্ছে বাম সাইডের কুচিতে ঢেকে থাকবে, তার জন্য হচ্ছে আমি এতটুকু কুচি দিয়ে নিলাম। এবার এই ডান পাশের ছোটোর কুচিতে আমি চাপ সেলাই করে নিয়েছি। এবার বাম সাইডের কুচি দেওয়া পার্টটা আমি ডান পাশের কুচি দেওয়া পার্টের উপর রেখে এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে খেয়াল রাখছি যে নিচের অংশটা যাতে থাকে, সেলাই যেন পড়ে। তো এইভাবে উপরে রেখে আস্তে আস্তে করে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। একই সাথে সেলাই হচ্ছে এবং উপরে চাপ সেলাইটা হয়ে যাচ্ছে। তো অলরেডি আমার এই পার্টটা সেলাই করা শেষ। এবার হচ্ছে অন্য আরেকটা পার্ট আছে, এইটার হচ্ছে আমি ডান পাশের যে সাইডটা থাকবে এই সাইডটাতে আমি একদম উপর থেকে হাই পর্যন্ত কুচি করে নিব আর বাম সাইডের ছোট অংশে অল্প একটু কুচি দিব। তো এই হচ্ছে ডান পাশটা।
এবার আমি দুটো পার্ট একটার উপর একটা রেখে এইভাবে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি, আর এটা উল্টো সাইডে সেলাই হবে। দুই পাশে আমি ডাবল সেলাই করে নিলাম। এরপর পেনটা এভাবে ধরে আমি হাইয়ের অংশটা বের করে নিলাম। তো এখন হাইয়ের এই জায়গা দিয়ে আমি ডাবল সেলাই করে নিব। এবার আমি এলাস্টিক বসাবো। তো কোমরের মাপ অনুযায়ী আমি এলাস্টিক নিয়েছি, আর এখন এই কাপড়টা এইভাবে রেখে এলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে আমি কাপড়ের উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এখানে এলাস্টিকের উপর যাতে কোনো সেলাই না পড়ে। তো অলরেডি আমার এলাস্টিক লাগানো শেষ, আর এখন আমি এলাস্টিকের উপরেও আমি আরও একটা সেলাই করে নিয়েছি। এই প্যান্টের উপর একটা ফুল বসাবো বা বো বসাবো, তো তার জন্য একটা কাপড় নিয়েছি, আর কাপড়টা লম্বা 8 ইঞ্চি, চওড়া 4 ইঞ্চি। তো এটাকে ভাঁজ দিয়ে আমি চারপাশ দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর আমি এই একটা অংশ ধরে এইভাবে একটা সাইড দিয়ে এইভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি। তারপর কাপড়টা আমি উল্টিয়ে নিচ্ছি। তো কাপড়টা উল্টিয়ে নিয়েছি, আর এইভাবে স্টিক দিয়ে কোনা বের করে নিচ্ছি। এই যে কোনা বের হয়ে গেছে। এখন আমি একটা সুই দিয়ে এইভাবে সোজা স্টিচ দিচ্ছি। এরপর দেওয়া হয়ে গেলে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একটা বো করে নিলাম। এরপর এখানে লাগিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।